কখনো কখনো একটু শান্ত হওয়া ভালো, কখনো কখনো একটু স্লো ডাউন হওয়া ভালো। একজন বুদ্ধিস্ট মঙ্ক, যার নাম হলো হেমেন সুনিম, তিনি বলেছিলেন যে স্লো ডাউন হলো ভীষণ ইম্পর্টেন্ট আজকের এই পৃথিবীতে। তা না হলে আজকের এই মডার্ন লাইফে আমরা কি করছি? আমরা শুধু দৌড়াচ্ছি দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। আমরা ভুলে গেছি যে একটু শান্ত থাকতে হয়, কখনো কখনো একটু স্থির হতে হয় কখনো কখনো। আপনি নিজে যখন শান্ত হবেন, একটু স্লো ডাউন হবেন, আপনি দেখবেন আপনার চারপাশের দুনিয়াও আপনার সাথে স্লো হয়ে যাচ্ছে। তাই কখনো কখনো একটু দাঁড়ান, একটু স্থির হন এবং নিজেকে একটু সময় দিন। তাই যখন লাগবে সত্যিই সব কিছু ভীষণ জলদি জলদি হয়ে যাচ্ছে, কিছুতেই যেন কিছু ধরতে পারছেন না, সব কিছুই খুব তাড়াতাড়ি কেমন যেন হয়ে যাচ্ছে নিজের জীবনে, তখন একটু ভাবুন, সত্যিই কি এই পৃথিবী খুব বিজি হয়ে গেছে, না আপনার মন ভীষণ ব্যস্ত হয়ে থাকছে, আপনার মন ভীষণ চঞ্চল হয়ে থাকছে? তাই ভাবুন যে কোনটা বেশি চঞ্চল হয়ে যাচ্ছে, কোনটা বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে, আপনার মন না আপনার চারপাশের পৃথিবী? হে বন্ধু, আমি সোনালি, আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন এবং মস্ত আছেন। বলা হয়, ইন দ্য আইজ অফ বুদ্ধা এভরিওয়ান লুকস লাইক বুদ্ধা, অ্যান্ড ইন দ্য আইজ অফ এ ডাঙ্কি এভরিওয়ান লুকস লাইক এ ডাঙ্কি। অর্থাৎ আপনার দৃষ্টিকোণ যেমন হবে, আপনি কিন্তু সামনের মানুষটাকে ঠিক সেরকমই দেখবেন। তার কারণ এই পৃথিবী কিন্তু প্রত্যেকটা মানুষের মাইন্ডসেটের মতো। যখন আপনার মন খুশি, তখন দেখবেন আপনার চারপাশের পৃথিবী আপনার ভীষণ ভালো লাগে, আপনি ভীষণ হ্যাপি থাকেন এবং আপনার মনে হয় এই পৃথিবীটা কি সুন্দর। আর ঠিক যখন আপনার মন নেগেটিভ চিন্তাভাবনায় ভরে থাকে, তখন এই পৃথিবীকে আপনার খারাপ লাগতে শুরু করে। অর্থাৎ আমরা এই পৃথিবীকে দেখি আমাদের নিজের মনের জানলা দিয়ে। তাই সব সময় নিজের মনের কন্ডিশন জানা ঠিক ততটাই দরকার যতটা আমরা আমাদের জীবনে বাইরের কন্ডিশন দেখার জন্য সব সময় বসে থাকি। অর্থাৎ আমরা সব সময় বাইরের পৃথিবীটাকে নিয়ে ভীষণ ব্যস্ত থাকি, কিন্তু বাইরের পৃথিবীটা অ্যাকচুয়ালি সেটাই হয় বা সেইভাবেই আমরা দেখি যেটা আমাদের মন দেখতে চায়, বা আমাদের মন সেই সময় কীরকম পরিস্থিতিতে আছে, কীরকম মুডে আছে। ভেবে দেখুন, যেসব প্রাকৃতিক দুর্যোগ আসে, যেমন সুনামি বলুন, সাইক্লোন বলুন, এদেরকে এমন নয় যে শুধুমাত্র জলের স্পিড থাকে বা হাওয়ারই শুধু স্পিড থাকে। এই জলের সাথে বা এই বাতাসের সাথে না জানি কত হার্মফুল জিনিস তারা নিয়ে আসে তাদের সাথে। ঠিক সেরকমই আমরা আমাদের মনের ভেতরে যা যা ভাবছি এবং যেভাবে ভাবছি, ঠিক সেরকমই কিন্তু আমাদের ভেতরের পৃথিবী এবং বাইরের পৃথিবী হচ্ছে। যদি ভালো ভাবছি তাহলে সব কিছু ভালো দেখছি, আর যখন খারাপ ভাবছি তখন সব কিছুই কিন্তু খারাপই দেখছি। বলা হয় যে, এবং আপনারাও ভেবে দেখবেন, আমরা শুধু এই জন্য দুঃখ থাকি না যে আমাদের কিছু খারাপ হয়েছে, যা হয়েছে ওই সম্বন্ধে আমাদের মনে বারবার ওই একই চিন্তা কারণ হয়ে ওঠে। এই জন্য যখন আপনার মন কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্স করে, তখন তাকে ধরে আবার সেই আগের যে এক্সপিরিয়েন্স ছিল সেই এক্সপিরিয়েন্সটা আপনার মনে আসতে থাকে। এর বদলে যদি আমরা যখনই এরকম কোনো এক্সপিরিয়েন্স ঘটবে আমরা জাস্ট ছেড়ে দিই, তাহলে কিন্তু এই যে একটা বাজে এফেক্ট আমাদের মধ্যে হয়, সেটার এফেক্টটা হবে নিশ্চয়ই, কিন্তু একটু কম হয়ে যাবে যদি আমরা ছাড়তে শিখি। অর্থাৎ জাস্ট বলি লিভ ইট। যখন আপনি এরকম করবেন, তখন ওটার ওপর আপনার ইমোশনও দেখবেন অনেক উইক হয়ে আছে। অর্থাৎ আপনি যখন ভাববেন যে ঠিক আছে, চলো যা হয়েছে আমি ভাববো না বা আমি ছেড়ে দিলাম, ওকে, এই ওকে কথাটা যখনই আপনি বলবেন, আপনি দেখবেন আপনার
যে ইমোশনটা প্রচণ্ড জোরালো ছিল সেই সময়, ভীষণ স্ট্রং ছিল, সেই ইমোশন কিন্তু আপনার উইক হয়ে যাবে। বন্ধু, আপনার যেটা দরকার সেটা হচ্ছে একটু অ্যাওয়ার থাকা। কিসে অ্যাওয়ার থাকা? আপনার ইমোশনের ওপর অ্যাওয়ার থাকা, আপনার ফিলিংসের ওপর অ্যাওয়ার থাকা। এই অ্যাওয়ারনেসই আপনাকে হেল্প করবে বাইরে থেকে দেখতে যে অ্যাকচুয়ালি আপনার ভেতরে কি চলছে। তাই নিজের ইমোশনের ওপর একটু অ্যাওয়ার থাকুন। এই অ্যাওয়ারনেস কি বলুন তো, অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেস হচ্ছে একটা খোলা আকাশের মতো। আর আপনার যে রাগ হচ্ছে বা আপনি ইরিটেট হয়ে যাচ্ছেন বা আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছেন, নানা রকম বাজে চিন্তাভাবনা আপনার মনের মধ্যে আসছে, এগুলো কিন্তু ভীষণ টেম্পোরারি। ধরুন এগুলো হচ্ছে এক একটা কালো মেঘ। এগুলো কি হয়, যেমন কালো মেঘ খোলা আকাশের বুকে আসে, কিন্তু সব সময়ের জন্য আসে না, একটা সময়ের পর কিন্তু চলে যায়। অর্থাৎ নেগেটিভ ফিলিংস হলো একটা কালো মেঘের মতো, যা আসে এবং চলে যায়, কিন্তু খোলা পরিষ্কার আকাশ সব সময় থাকে। তাই নিজের মনকে খোলা পরিষ্কার আকাশের মতো দেখতে শিখুন। মনে রাখবেন, যদি সত্যি জীবনে ভীষণ বেসামাল লাগছে, কোনো কিছুই ঠিক করতে পারছেন না, তখন বন্ধু একটু শান্ত হন। শান্ত হওয়ার সবথেকে বেস্ট সলিউশন হচ্ছে মেডিটেশনে যাওয়া। মেডিটেশন মানে কি বলুন তো, জাস্ট নিজের সাথে কিছুটা সময় কাটানো। আপনি করে দেখুন, আপনি অনেকটা রিল্যাক্স ফিল করবেন। এছাড়াও এক্সারসাইজ করতে পারেন। আর বেস্ট সলিউশন হলো, যদি কোনো মেন্টর থাকে তাহলে সেই মেন্টরের সাথে কথা বলুন। যখন আপনি এই পজিটিভ জায়গাগুলো খুঁজে বার করে এই জায়গাগুলোতে কাজ করবেন, আপনি দেখবেন আপনার যে নেগেটিভ ইমোশনগুলো ছিল সেই ইমোশন অটোমেটিক কমজোর হতে শুরু করেছে। এছাড়াও আপনি আরেকটা কাজ করতে পারেন, যে যেই জায়গায় আপনি স্ট্রেস ফিল করছেন, যেই জায়গায় আপনার ভীষণ চিন্তা হচ্ছে, ওই জায়গাগুলো একটা কাগজে লিখুন। আপনি দেখবেন যখনই আপনি একটা কাগজে ওই জায়গাগুলো লিখবেন, হঠাৎ করে আপনার মাথাটা ভীষণ হালকা মনে হবে। আপনি করে দেখবেন এবং তারপর ভাবুন এই জায়গাগুলো আপনি কিভাবে ঠিক করতে পারেন। আপনার কাছে কি কোনো জায়গা আছে বা কোনো উপায় আছে এই জায়গাগুলো ঠিক করার? আপনি সেটা নিয়ে একটু ভাবুন। একদিন করবেন না, যদি প্রথম দিন কিছু না খুঁজে পান, আপনি পরের দিনও একই জিনিস করুন। আপনি দেখবেন কোনো না কোনো জায়গায় আপনি ঠিক খুঁজে পাচ্ছেন যে হ্যাঁ, এই জায়গাটায় কাজ করে দেখা যেতে পারে। বন্ধু, এই কাজগুলো করুন। তার কারণ আজকের এই ব্যস্ত পৃথিবীতে আমরা ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছি। সব কিছু নিয়ে ভীষণ তালগোল পাকিয়ে যাচ্ছে। এই সময় যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে একটু স্লো ডাউন হন, একটু শান্ত হন, একটু বসুন, নিজের সাথে কথা বলুন। তার কারণ আপনার জায়গা, আপনার চেয়ে বেস্ট সলিউশন আপনাকে কেউ দিতে পারবে না। তার কারণ সাবকনসিয়াস মাইন্ড আপনার হয়ে কাজ করবে। একটু সাবকনসিয়াস মাইন্ডকে কাজে লাগান না। আর কখন আপনার সাবকনসিয়াস মাইন্ড কাজ করবে? যখন আপনি একটু শান্ত হয়ে বসবেন, একটু দৌড়ানোটা একটু কমাবেন। করে দেখুন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গড ব্লেস ইউ।